হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা HTML এর প্রি ফরম্যাটেড টেক্সট এলিমেন্ট তৈরি করা শিখেছি। আজকে আমরা HTML এর দুটো আনপেয়ার্ড এলিমেন্ট বা বলতে পারেন ভয়েড এলিমেন্ট বা বলতে পারেন এমটি এলিমেন্ট তৈরি করা শিখব। একটাকে বলা হচ্ছে হরিজন্টাল রুল, লেখা হয় সংক্ষেপে HR, আর একটাকে বলা হচ্ছে ব্রেক এলিমেন্ট বা লাইন ব্রেক এলিমেন্ট। তো চলুন এই দুটো এলিমেন্টের কাজ কি একটু শিখে নেই। আমরা যদি প্রথম আলোর ওয়েবসাইটে আসি, এসে যদি দেখি এই যে নিচের দিকে একটা আনুভূমিক যে রেখা দেখতে পাচ্ছি, এই যে নিচের দিকে আনুভূমিক যে একটা রেখা দেখতে পাচ্ছি এবং এখানে যে আনুভূমিক একটা রেখা দেখতে পাচ্ছি চিকন এবং পাতলা, সেই আনুভূমিক রেখাটাকেই মূলত হরিজন্টাল রুল বলা হয়ে থাকে। তো চলুন আমরা নিজেই একটা হরিজন্টাল রুল তৈরি করে ফেলি। আমরা চাচ্ছি আমাদের হেডিং 2 এর পরে আমরা একটা আনুভূমিক রেখা ব্যবহার করব। সো আমরা হরিজন্টাল রুল, আগেও বললাম এটা একটা সিঙ্গেল ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। সো আমরা লিখে যদি কোডটা সেভ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফের নিচে একটা হরিজন্টাল রুল বা আনুভূমিক রেখা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হতে পারে লাইন ব্রেক কী জন্য ইউজ হয়? লাইন ব্রেক বা ব্রেক ট্যাগ ইউজ হয় মূলত লাইন ব্রেক করার জন্য। আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখেছিলাম যে প্যারাগ্রাফে আমরা যদি নতুন লাইন তৈরি করতে চাই, যদি আমরা ইন্টার বাটন চাপে নতুন লাইন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয়নি। সো সেই সমাধান করার জন্যই মূলত আমরা ব্রেক ট্যাগ ইউজ করব। সো আমরা যদি ব্রেক ট্যাগ দেই, এখানে যদি আমরা ব্রেক ট্যাগ ইউজ করি তাহলে বাকি যত কন্টেন্ট আছে সমস্ত কন্টেন্টগুলো নতুন লাইনে চলে যাবে। অর্থাৎ ব্রেক ট্যাগের কাজই হচ্ছে নতুন লাইন ক্রিয়েট করা। যেখানেই ব্রেক ট্যাগ পাবে বাকি যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট কী হবে, নতুন লাইনে চলে যাবে। যদি আমরা কোডটা সেভ করে আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাকি সমস্ত কন্টেন্ট নতুন লাইনে চলে এসেছে। তো আজকে যদি আরেকবার রিক্যাপ করি, আমরা কি শিখলাম? আজকে আমরা নতুন দুটো এলিমেন্ট, আনপেয়ার্ড এলিমেন্ট, ভয়েড এলিমেন্ট বা এমটি এলিমেন্ট শিখলাম। একটাকে বলা হচ্ছে লাইন ব্রেক, ব্রেক ট্যাগ। লাইন ব্রেকের জন্য আমরা ইউজ করব ব্রেক ট্যাগ, এবং আরেকটা হচ্ছে হরিজন্টাল রুল, অর্থাৎ আনুভূমিকভাবে একটা রেখা তৈরি করার জন্য হরিজন্টাল রুল ব্যবহার হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। আল্লাহ হাফেজ।